ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা তৈরি করতে গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন হবে না এবং মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন, একদম কম খরচে। খেতে কিন্তু দারুণ লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে পার্লেজি বিস্কুট নিয়েছি, এখানে 5 প্যাকেট বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি। সবগুলো বিস্কুট আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি। এখন এখানে একটি মিক্সিং জার নিয়েছি এবং বিস্কুটগুলোকে আমি ভেঙে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর আমি একটি সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ চিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। এখানে নিয়েছি হাফ কাপ চীনা বাদাম, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। এখন আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা আমার হয়ে গিয়েছে। ঠিক এইরকম হয়েছে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়েছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ। এখন যে গুঁড়ো করে রেখেছিলাম যে বাদাম এবং চিনি, সেটাও দিয়ে দিলাম। সবকিছু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখানে আগে থেকে জাল করে রাখা ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি। অল্প অল্প দিয়ে একটি আমি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি বেকিং ট্রে নিয়েছি আর এরকম সাদা কাগজ লাগিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি এবং ডোটিকে দিয়ে চারিদিকে আমি লাগিয়ে নেব। এবার এখানে একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে সমান করে নেব। ঠিক এরকম সমান করে নিতে হবে। এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আবার একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর যে বিস্কুটের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ভর্তি ভর্তি করে নিয়েছি এবং দিয়ে দেবো 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 3টি এলাচকে একটু চিনি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। এখানে গুঁড়ো করে রাখা 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু বিস্কুটগুলো মিষ্টি তাই আমি 1 চামচ চিনি গুঁড়ো দিলাম। আবারও ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি, আগে থেকে জাল করে রাখা। সে দুধটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ঠিক এইরকম ডো তৈরি হয়েছে। ডোটি নিয়ে আগে থেকে যে আমি স্প্রেড করে রেখেছিলাম যে নারকেলের যে পুরটা, তার উপরে এইরকম ভাবে আমি লেয়ার তৈরি করে নিচ্ছি এবং চামচের সাহায্যে আমি সমান করে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এবং একটু সাদা তিল ছড়িয়ে দেব। একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে এরকম চেপে চেপে দিচ্ছি। ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে এনে আপনাদের আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। অল্প একটু ট্যাপ করলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এটা পিছন দিকটা আমি এবারে উল্টে নিচ্ছি এবং যে কাগজগুলো লাগিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে লম্বা লম্বা কেটে এইভাবে বরফির আকারে শেপ দিয়ে নিচ্ছি। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে কম বাজেটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময় লাগে আর খুবই দারুণ খেতে লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে এবং বাড়িতে কোনো গেস্ট আসলেও তাদেরকেও পরিবেশন করে দিতে পারবেন। আপনাদের এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংকস।